আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সৈয়িদিল মুরসালিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান ঘরোয়া চিকিৎসা নিয়ে। সাধারণত দেখা যায় আমরা কোনো ফাংশানে অথবা অনুষ্ঠানে, এছাড়াও নিজেদের ঘরেও ঈদুল আজহার সময় মাংস খাওয়াটা তুলনামূলকভাবে বেড়ে যায়। তো আজ ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের সামনে যে ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব, এর একটি গুরুত্বপূর্ণ দিক এটা যে কুরবানির সময় যেহেতু বেশি মাংস খাওয়া হয়, তাছাড়াও কিছু মানুষের অভ্যাস এমন রয়েছে যে মাংস ব্যতীত যাদের দিন চলে না। এমনিতে মাংসের যেরকম উপকারিতা রয়েছে তেমনি অপকারিতাও রয়েছে, কিন্তু আমরা যেই পরিমাণ খেয়ে থাকি আমাদের মাংস খাওয়ার পরিমাণ এতই বেশি হয়ে থাকে যে যার দ্বারা আমরা মাংসের উপকারিতা তো অর্জন করতে পারি না, বরং এর যে ক্ষতিকর দিক রয়েছে তা আমরা ভুলে যাই। তাই মাংস খাবেন, কিন্তু পরিমিতভাবে। মাংস খাওয়ার কারণে, অর্থাৎ বেশি পরিমাণে যারা মাংস খেয়ে থাকে তাদের প্রেশারের সমস্যা হয়ে থাকে এবং পেটের সমস্যা, অর্থাৎ পেট ফুলে যায় মাংস বেশি খাওয়ার কারণে, এমনও হয়ে থাকে। এমনিভাবে হজম শক্তির মধ্যেও সমস্যা দেখা দেয়। এই সকল সমস্যার মধ্যে পেট ফুলে যাওয়া আর হজম শক্তি নষ্ট হয়ে যাওয়া এবং এমনিভাবে শরীরে জ্বালাপোড়া করা এবং প্রেশারের সমস্যা সহ যতগুলো সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ দূর হবে। আপনার প্রথমে যা করতে হবে, যখনই আপনি মাংস খাবেন তখন মাংস খাওয়ার সাথে সাথে সবজিও খাবেন। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে, এখন আপনাদেরকে যে ঘরোয়া চিকিৎসা বর্ণনা করা হবে তা করার চেষ্টা করুন। ঘরোয়া চিকিৎসাটা কি, আসুন আপনাদেরকে পেশ করছি। এর জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন। নাম্বার 1, শুকনো খুবানি। নাম্বার 1 হচ্ছে শুকনো খুবানি। নাম্বার 2, মিষ্টি জিরা। এটা সবারই পরিচিত মিষ্টি জিরা, এবং এটা হচ্ছে শুকনো খুবানি। এখন আপনাকে যা করতে হবে, আপনি প্রথমে 1 গ্লাস পানি নেবেন, এর মধ্যে 2টো শুকনো খুবানি এবং বড় 1 চামচ প্রায় 12 গ্রামের মতো মিষ্টি জিরা আপনাকে নিতে হবে। তারপর 1 গ্লাস পানির মধ্যে ঢেলে ভালোভাবে গরম বা সিদ্ধ করে নিন। যখন পানি সিদ্ধ হতে থাকবে, অর্থাৎ আধা গ্লাস হয়ে যাবে, প্রায় 1 কাপের সমান, তখন আপনি এগুলো ছেঁকে পান করে নিন। এভাবে দিনে 2-3 বার পান করলে তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাংস খাওয়ার কারণে যে প্রেশারের সমস্যা, হজম শক্তির সমস্যা এবং বুকে জ্বালাপোড়া ইত্যাদি যা কিছু হয়ে থাকে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এক্ষেত্রে আপনার অনেক উপকার অর্জিত হবে। আর এখানে যে ঘরোয়া চিকিৎসার কথা বর্ণনা করা হয়েছে, এর উদ্দেশ্য কখনো এটা নয় যে আপনি এই ঘরোয়া চিকিৎসাটি করতে থাকবেন এবং সাথে সাথে মাংসও বেশি বেশি খেতে থাকবেন। এর দ্বারা উদ্দেশ্য এটা নয়। মাংস আপনি খাবেন তা ঠিক আছে, তবে এটা স্মরণ রাখবেন যে পরিমিতভাবে খাওয়া দরকার, যাতে এর উপকার আমাদের অর্জন হয়। এরপরেও যদি কোনো দাওয়াতে যাওয়ার কারণে মাংস খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত হয়ে যায়, আর এর কারণে যদি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে, যেমন প্রেশার বেড়ে যায়, অনেক সময় মাংস বেশি খাওয়ার কারণে পেট ফুলে যায় ও দাঁতের মধ্যেও বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন দাঁতের মাড়িও ফুলে যায় ও দাঁতের ব্যথাও শুরু হয়ে যায়। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি যদি এই ঘরোয়া চিকিৎসাগুলো করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে নিরাপদ থাকবেন। এই ঘরোয়া চিকিৎসাটি কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রথমে 2টি শুকনো খুবানি নিলাম, এরপর 1 চামচ মিষ্টি জিরে নিলাম, তারপর 1 গ্লাস পানি এর মধ্যে ঢেলে দিলাম। आफत नसीबों पर करम मौला। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ সিদ্ধ করলাম। খেয়াল রাখবেন এই 1 গ্লাস পানি আধা গ্লাস না হওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা তা ছেঁকে নেবেন। ইনশাআল্লাহি আজ্জাওয়াজাল এভাবে আপনাদের ঘরোয়া চিকিৎসা তৈরি হয়ে যাবে। रसूले पाक की दुखियारी उम्मत पर इनायत कर, मरीजों गम ज़दों आफत नसीबों पर करम मौला। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে ঘরোয়া চিকিৎসার কথা বর্ণনা করলাম তা আপনারা সরাসরি মাদানী চ্যানেলের পর্দায় দেখলেন।
এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন তৈরিকৃত ঘরোয়া চিকিৎসাটি, যা বেশ কয়েকবার তৈরি করে আলাদা আলাদাভাবে এক একবার করে পান করুন। দ্বিতীয়বার আবার তৈরি করে পান করুন। এটা তেমন কোনো কঠিন কাজ নয়, আপনারা চাইলেই এটা ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন। অধিক মাংস খাওয়াতে, অর্থাৎ বেশি পরিমাণ মাংস খাওয়ার কারণে শরীরের মধ্যে চর্বি বেড়ে যাওয়া, প্রেশারের সমস্যা, এমনিভাবে বদহজম এবং বুক জ্বালাপোড়া সহ আরও বিভিন্ন রোগ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ঘরোয়া চিকিৎসাটি উপকার দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দেখতে থাকুন। गम ज़दों आफत नसीब